News Only 24. News Only 24. আজ 134তম ডুরান্ড কাপ প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়ামে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, ডুরান্ড কমিটির চেয়ারম্যান তথা অতি বিশিষ্ট সেনা মেডেল চিফ অফ স্টাফ হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডের সম্মানিত লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সেনা মেডেল জিওসি বেঙ্গল সাব এরিয়া সহ ডুরান্ড কাপ আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে। পশ্চিমবঙ্গ সরকারের ইউথ সার্ভিস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উপর বিশেষভাবে প্রতিবেদন করা উচিত সমস্ত সংবাদ মাধ্যমের, যাতে এই ঐতিহ্যশীল প্রতিযোগিতা তাদের গৌরবকে আরও গৌরবান্বিত করতে পারে। নিউজ 24 থেকে রিপোর্ট সঞ্জয় হাজরা। Mr. Major General Rajesh Arun Moge, GOC, Bengal Sub Area and Vice Chairman Durand Cup Organizing Committee, Principal Secretary Youth and Sports, Mr. Rajesh Sinha, all the members of the Organizing Committee, Indian Army and Youth and Sports Department, and media friends. আপনারা সবটাই শুনলেন যে আমরা এবার 6th টাইম, ষষ্ঠবার আমরা এবার কলকাতাতে করছি। এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট, সব থেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়ার এবং ওয়ার্ল্ডের 3rd ওল্ডেস্ট। এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি জয়েন্টলি অর্গানাইজ আমরা এটা করি। আমি অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু নন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীকে, তিনি সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়ান আর্মি এবং স্পোর্টস ডিপার্টমেন্ট তারা সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়ে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করছি। মূলত দুটো জায়গায় খেলা হবে, একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম বিআইবিকে, আর একটা কেবিকে কিশোর ভারতী স্টেডিয়াম। এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ আমরা সেভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে। এবং আপনারা শুনলেন যে আবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে, কারণ দুটো বিদেশি টিমও আছে, মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে। আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছে, বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি তারাও পার্টিসিপেট করছে। তা আমার ধারণা যে খুব উপভোগ্য ম্যাচ হবে এবং আপনারাও সেইভাবে যদি খবর কভার করেন তাহলে প্রচুর দর্শক আসতে পারে। সেটুকু আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ডুরান্ড কাপকে, তাহলে অনেক মানুষ জানতে পারে। আমরা অনেক নিউজ পেপারে দেখি যে ডুরান্ড কাপের কভারেজই হয় না। যদি একটু ডুরান্ড কাপের কভারেজ হয় তাহলে আমার মনে হয় এত কষ্ট করে ইন্ডিয়ান আর্মি এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা যে টুর্নামেন্ট আয়োজন করছি সেটা অনেক সুন্দরভাবে করা সম্ভব হবে। কেন ফুটবলে খেলবে খেলোয়াড়েরা, কিন্তু তাদের উৎসাহিত করার জন্য দরকার দর্শক। From its early days to its present stature, it has mirrored the evolution of Indian football and the values we hold dear. Now may I request you all to please turn your attention to the screen for a short audio-visual presentation capturing the rich legacy and transformative and glorious journey of evolution of the Durand Cup over the years. The Durand Cup, the oldest football tournament in Asia and the 3rd oldest in the world, a symbol of legacy, honor and unyielding spirit. These are not just trophies, they are the living legacy of Indian football's oldest and most revered tournament. Since 1888, the Durand Cup has stood as a symbol of grit, glory and sporting excellence. A tournament where history is made and legends are born. For
over a century, the Durand Cup has witnessed history. Presidents of India have honoured its champions, making this tournament not just a contest, but a cherished national tradition. The Durand Cup now beats strongest in the heart of the East, the finest teams of the nation, the most passionate supporters, a celebration that unites the region and inspires the next generation. The guidance of our Chief of Defence Staff and the three service chiefs, and their confidence in the stewardship of the Eastern Command of the Indian Army has helped the Durand Cup rise to new heights, bigger, pulsating and more competitive, igniting football fever across the Eastern region and beyond the nation. This year, the historic tournament expands its footprint like never before, travelling for the first time across 5 states: West Bengal, Jharkhand, Assam, Meghalaya and Manipur. That's 24 teams divided into 6 groups, battle it out for glory and the 3 coveted trophies for the winners. The Durand Cup is part of our footballing soul. The Durand Cup isn't just history, it's the future of Indian football. Pride, passion and pure football. That's the Durand Cup.